আপনি কি জানেন ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে যে দুই দল খেলবে সব ফুটবলার একই ভাষায় কথা বলবে? তাদের ভাষাটা কি? স্প্যানিশ। স্পেন তো স্প্যানিশ ভাষায় কথা বলে সবাই জানেন, কিন্তু আর্জেন্টিনা তাদের ভাষাটাও কিন্তু স্প্যানিশ। এবং দুই দলের ২২ ফুটবলার একই ভাষায় কথা বলবেন, একে অপরের কথা বুঝতে পারবেন, একে অপরের ডাকও শুনতে পারবেন। সুতরাং লড়াইটা কিন্তু একটু কঠিন। কে কি বলবেন কিংবা অন্য দল সম্পর্কে কি টিপস দিবেন কিংবা কি ট্রিক্স দিবেন সেটা কিন্তু প্রতিপক্ষ দলের ফুটবলাররা বুঝে ফেলতে পারেন। আরও অনেক জায়গায় মিল আছে এই দুই দেশের, আর্জেন্টিনা এবং স্পেনের। দুই দেশই এডিডাসের জার্সি পরে নামবে। এডিডাস দুই দেশেরই জার্সি স্পন্সর, সুতরাং যে দলই চ্যাম্পিয়ন হোক এডিডাস কিন্তু চ্যাম্পিয়ন দলের জার্সি বানাবে, একটা নতুন স্টার যুক্ত করবে তাদের জার্সিতে। যদি স্পেন চ্যাম্পিয়ন হয় তাহলে তাদের জার্সিতে দ্বিতীয় স্টার বসবে, আর যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তাদের স্টার হবে 4টি, যেটা কিনা জার্মানির সমান, ইতালির সমান। বুঝতেই পারছেন যে 4 স্টার কিন্তু হয়ে যেতে পারে আর্জেন্টিনা। এবং আরও অনেক কিছুর মিল আছে, সেটা একটু বলতে চাই আপনাদেরকে। আর্জেন্টিনা দুইবার কোপা আমেরিকা জিতেছে, মাঝখানে বিশ্বকাপ, সেটা কিন্তু আপনারা জানেন ধারাবাহিকভাবে। ঠিক একইভাবে স্পেনও কিন্তু 2010 বিশ্বকাপের আগে পরে কোপা আমেরিকা নয়, তাদেরটি যেটি মহাদেশীয় আসর ইউরো, সেটি কিন্তু জিতেছিল। সুতরাং 3টি আসর পর পর জিতেছে, আর্জেন্টিনার ক্ষেত্রেও তাই। এবার চতুর্থ শিরোপার স্বপ্ন তাদের, যদিও একটা ফিনালিজিমাও কিন্তু তারা জিতেছে। পঞ্চম শিরোপা বলাই যায় আর্জেন্টিনার জন্য। আর স্পেন, তারা কিন্তু দ্বিতীয়বার বিশ্বকাপের জন্য নামবে 2010 সালের পর 16 বছরের অপেক্ষা ঘুচিয়ে। আর্জেন্টিনার জন্য সেটা 4 বছরের অপেক্ষা, 2022-এর পর 2026। এই দুই দলের আরও অনেক ধরনের মিল আছে। যেমন আমি একটু বলি যে মহাদেশীয় আসর যদি হিসাব করি, যে কোন মহাদেশ কয়টা বিশ্বকাপ জিতেছে। ইউরোপ সবসময় এগিয়ে থাকে, 12টা বিশ্বকাপ জিতেছে ইউরোপ এবং 10টা জিতেছে লাতিন আমেরিকা। অর্থাৎ লাতিন আমেরিকায় ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ে, এই 3টা দেশই কিন্তু বিশ্বকাপ জিতেছে। ইউরোপে বেশ কয়েকটা দেশ আপনারা জানেন, জার্মানির কথা বলতে পারি, ইতালির কথা বলতে পারি, ইংল্যান্ডের কথা বলতে পারি, স্পেনের কথা বলতে পারি। এই অনেক দলই কিন্তু বিশ্বকাপ জিতেছে। কিন্তু 12 ভার্সেস 10, এটা কি লাতিন আমেরিকার 11 নম্বর হবে নাকি ইউরোপের 13 নম্বর? যেহেতু 23তম বিশ্বকাপ এই বিশ্বকাপটি, এবারের আসরটি, সুতরাং কারা জিতবে? দুই দলের মিলের কথা বলছিলাম, ভাষার মিল দিয়ে শুরু করেছিলাম আমরা, প্লেয়ারদের মিলও কিন্তু বলতে পারি। আর্জেন্টিনার অনেক ফুটবলারই কিন্তু স্পেনে খেলে এবং স্পেনের লিগে খেলে থাকেন। মেসির কথা বলতে পারি, মেসি তো জন্ম না হলেও বেড়ে ওঠা, বড় হওয়া, ফুটবলার হিসেবে পরিচয় হওয়া, বিশ্ব তারকা হওয়া সবই কিন্তু স্পেনে। তাই তো তিনি বলেছেন যে স্পেনের সব ফুটবলারকেই তিনি চিনেন, এদের সবাইকে বেড়ে উঠতে দেখেছেন, এদের সবার খেলার কৌশল জানেন এবং খেলার ধারাটাও তিনি খুব ভালোভাবেই জানেন। মেসিরটাও নিশ্চয়ই স্পেনের সব ফুটবলারই জানেন। দেলা ফুয়েন্তে এবং লিওনেল স্কালোনি, দুই কোচের কৌশলের লড়াইটাও কিন্তু হবে। লিওনেল স্কালোনি নিজেও কিন্তু স্পেনে থাকেন এবং স্পেনে তার বাস বছরের বেশিরভাগ সময়, সুতরাং তিনিও কিন্তু স্পেনের সেই ধারাটা সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। লা ফুয়েন্তেও কিন্তু একই। আর্জেন্টিনা দলের বেশিরভাগ ফুটবলার যেহেতু লা লিগায় খেলে কিংবা ইউরোপিয়ান ফুটবলে খেলে, তাদের সম্পর্কেও কিন্তু খুব ভালো ধারণা তাদের আছে। সুতরাং দুই দলের কৌশলটা আসলে কেমন হবে, নতুন কি কৌশল নিয়ে হাজির হবেন কোচ, সেটা কিন্তু একটা প্রশ্ন কিংবা সেটা কিন্তু একটা দেখার বিষয়। আরেকটা জিনিস কিন্তু আমরা বলছি, আর্জেন্টিনা এবং স্পেন দেখা হচ্ছে সেই সময়টায়। আর্জেন্টিনা কিন্তু 2022-এ প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ জিতেছিল, আর 2010-এ স্পেন। মিলটা কিন্তু এখানেও আছে। সুতরাং অনেক মিলের মধ্যে অমিলটা কোথায় হবে, যেখানে এগিয়ে যাবে কোনো একটা দল, পিছিয়ে যাবে আরেকটা দল, সেই অপেক্ষা নিয়ে 19 জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম।